গুড মর্নিং এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে আমি গাছগুলোতে একটু করে জল দিয়ে নিচ্ছি। তো মানি প্ল্যান্টগুলোতে যখন জল দিচ্ছি তখন আম গাছটা থেকে মনে পড়লো তোমাদেরকে একটু আমগুলো দেখিয়ে দিই। তো দেখো, আম গাছটাতে আমাদের কিন্তু প্রচুর আম ধরে থাকে, কিন্তু একটাই অসুবিধে, এই আমগুলো না তো পাকে আর না আবার মিষ্টি, টক টক টকই লাগে আর কি। ওই আমের চাটনি খাওয়ার জন্য ঠিক আছে। আর দেখো, এখানে একটা শিশির মধ্যে আমি একটু মানি প্ল্যান্ট ওই টব থেকে ছেড়ে আর কি কেটে লাগিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে, আর দেখো একটু কিন্তু লম্বা লম্বা লাগিয়েছি। তো ওই জানলার মধ্যে তো মানি প্ল্যান্ট রয়েছে, আর এই জানলার মধ্যেও আগে 2-3খানা ছিল। তো সেইগুলো এখনো কিন্তু আর নেই, দেখবে এখনো পর্যন্ত ওই ফুলদানিটা কিন্তু রয়ে গেছে। তো এখানটাতে আমি ভাবলাম যে একটু লাগিয়ে দিই এই শিশি, কাঁচের শিশিগুলোতে। তো তার জন্য আমি একটার মধ্যে লাগিয়ে দিয়েছি লম্বা লম্বা, তাহলে গ্রিলটাতে ঝোলালে ভালো লাগে। আর এইগুলো নিচে নামিয়ে দিয়েছি, জানলার মধ্যে রেখে দিয়েছি। আর দেখো, এখান থেকে আমাদের পেয়ারা গাছটা দেখা যায়, খুব ভালো লাগে জানলার থেকে। আর কালকে তো শীতের গানের পরীক্ষা ছিল, ওই জন্য কিন্তু গানটা বেশ সবসময়তে প্র্যাকটিস করছিল, ওই জন্য বিছানার মধ্যে নিয়ে এসেছিলাম এইদিকে। কারণ ওইদিকে আমার ভাসুর আর কি, ওর জেঠু, শীতের জেঠু টিউশন পড়ায়, তো ওদের বাচ্চাদের ডিস্টার্ব হবে, তার জন্য এই ঘরেই হারমোনিয়ামটা নিয়ে এসেছিলাম। তো তার জন্য হারমোনিয়ামটা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানা পরিষ্কার করার আগে ওই রুমে রেখে দিলাম। তো দেখো, আস্তে আস্তে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে, তো তারপর কিন্তু ঝেড়ে দিলে বেশ ভালোই পরিষ্কার হয়, কিন্তু বেশি সেভাবে পরিষ্কার থাকে না। হ্যাঁ, নিচের বিছানাগুলো আমার কিন্তু বেশ পরিষ্কার থাকে, বেডরুমের বিছানাগুলো, কিন্তু ওপরের বিছানাটা সবসময়তেই নোংরা হয় আর কি। যেহেতু ছোটো বাচ্চা সবসময় খেলাধুলা করে বসে, ওই জন্যই। তো দেখো, তারপরে আমি আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, সেকেন্ড সোমবারটা আর কি, তো আমি ভাবলাম আজকে একটু মন্দির গেলে ভালো হতো, কিন্তু ডুগু শোনার জন্য আমি সেভাবে তো মন্দির যাইনি। তো তারপরে ঘরগুলো ঝাড় দেওয়ার পরই সব ঘরগুলোই মুছে নিয়েছিলাম। তো সেই ঘর মুছার ভিডিওটা আর করা হয়নি, তার কারণ হচ্ছে আমার যা ফোন করেছিল, তো অনেকক্ষণ থেকে গল্প করলাম। তো আমার ফোনে যদি গল্প করা হয় তখন কিন্তু ভিডিওটা সেভাবে বানানো হয়নি, তো তার জন্য কিন্তু ঘর মোছাটা দেখাতে পারিনি। আর আমি ঘর মুছে কিন্তু স্নান করতে যখন গেছিলাম, আর নিচে কিন্তু আমি বেডরুমে বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে এসেছি, তখন কিন্তু আমার ক্যামেরা লাগানো হয়নি, ওই জন্যই দেখাতে পারলাম না। তো স্নান করে বার হয়ে দেখছি তো আমার দিদি এসছে। তো আমার দিদি এসে বসছিল আর কি, তো কথাবার্তা বলছিলাম। তো জল টল চাটা কিছুই দিইনি, আমি যেহেতু স্নান করছিলাম ওই জন্য বসছিল। তো নিচে মায়ের সাথে গল্প টল্প করে ওপরে এসেছিলো, তো তার জন্য কিন্তু আমি আগে পুজো টুজো করে আগে ইয়ে করলাম, হ্যাঁ, চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে একটু পুজো করে নিলাম, বাড়িতেই পুজো করেছি। তারপরেই আমি ওকে ভাবলাম একটু চা বানিয়ে দিই। তো যেহেতু একটু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওই জন্য একটু চা বানাচ্ছি, আর এমনি তো আমারও একটু চা খাওয়া হয়ে যাবে। আর যেহেতু আমি এত শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভাত খাই না, জানোই তো। তো তার জন্যই রুটি খাবো আর কি, জলখাবারও রুটি খাবো, আর দুপুরবেলা তো রুটি খাবো। আর এমনিতে আমি তো ভাত বানাই না, শ্রাবণ মাসে সোমবার ওর বাবাও সিদ্ধি দুজনে কিন্তু রুটি খেয়ে নেয়। তো যেহেতু দিদি এসছে, দিদি কিন্তু ভাত খায়, তো তার জন্য তখন রান্নাটা বসিয়ে দিয়েছি। বলতে আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর তরকারিগুলো কিন্তু দিদি নিজেই রান্না করেছে। তো দেখো, এখানে চা বানিয়ে নিয়েছি, দিদি, আমি আর স্মৃতির বাবা তিনজনেই ভাবলাম জলখাবারে আমি চা রুটি খেলাম, আর ওরা কিন্তু ইয়ে খেয়েছে চপ। আমি যেহেতু জলখাবার ব্যবস্থা সেভাবে কিছু করিনি, আমি ভেবেছিলাম রুটি তরকারি করব স্নান করার পর, কিন্তু যেহেতু দিদি এসছে তখন কিন্তু আবার পুরো খাবারের মেনুটাই চেঞ্জ করে দিলাম। তো তখন ফ্রিজে মাছ রয়েছিল, ভাজা মাছ, সেই মাছগুলোই ঝোল করলো দিদি। আর পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করলো, আর মুড়ি চপ আনিয়েছিলাম আর কি জলখাবারে, তো জলখাবারে চপ আর মুড়ি খেয়ে নিয়েছে। যেহেতু আর সময় ছিল না, তখন প্রায় 10:30 বাজে। তো এখন আর 10:30টার সময় ভাবলাম যে আর খাবার কখন করবো আর কখন খাবে, তো ওই জন্য আগের দিনে একটু ডাল ছিল, ডাল কি রাত্রিবেলাতে তাড়কা বানিয়েছিলাম, তো সেই তাড়কাটাই ছিল। তো ওই তাড়কা চপ মুড়ি ওই সবাই জলখাবারে খেয়ে নিয়েছে। আর দেখো, এখানে কিন্তু আমার প্রচুর কাপড় রয়েছে, যেহেতু বৃষ্টির জন্য এইদিক ওইদিক কাপড়গুলো মেলা থাকে আর কি। ছাদ থেকে আনার পর বালকনিতে, ঠাকুর ঘরও আমাদের 3টে আনলা রয়েছে, ওইখানেও কিন্তু কাপড় মেলি, তো অনেকগুলোই রয়েছে, তার মধ্যে বেডশিট ছিল 2টো। তা আমি ভাবলাম তাহলে এগুলো এবার গুছিয়ে রেখে নিই। তো আমার দিদি কিন্তু কাপড় ভাঁজ করে খুব সুন্দর, একেবারে দেখে মনে হয় যেন আয়রন করা। তো আমি যত কাপড় ছিল বালকনির মধ্যে জমা করে, আমি সব কাপড়গুলো এখানে নিয়ে এসেছি, জলখাবার খাওয়ার পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। দিদি কিন্তু তরকারিটা বসিয়ে আর কি, আর তারপর আমরা যখন গল্প করছিলাম, তো আমি ভাবলাম গল্প করতে করতে কিন্তু 2-3 দিনে যে জমা কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে।
আর যখন অনেক কাজ থাকে মানে অনেক কাপড় থাকে রাখার জন্য বা যে কোনো কাজটাই অনেক দিন ধরে যখন ফেলা থাকে তখন কিন্তু যখন হয় না খুবই খারাপ লাগে, কিন্তু যখন হয়ে সেই কাজটা হয়ে যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে যে একটা বেশ বড় কাজ হয়ে গেল। তো তারপর দিদি যেহেতু মাছটা রান্না করবে তো তার জন্য আমি ইয়ে করে দিলাম, একটু আদা রসুনের পেঁয়াজ দিয়ে পেস্টটা আমি মানে বানিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি করিনি, ওই করছে। আর ইডলির হাঁড়িটা তোমরা নিচে হয়তো দেখতে পাচ্ছ অনেক দিন ধরে বার করা রয়েছে, ইডলি তো বানাইনি, একদিন বানিয়েছিলাম তারপরে বানাইনি। তো ইডলির হাঁড়িটা কিন্তু বার করে রয়ে গেছে, ইডলির হাঁড়িটা যেখানে রাখি সেখানে কিন্তু রাখানো হয়নি। তো দেখো এখন তো দিদি পটল আলুর তরকারিটা করে ওটা আগে একদিকে রেখে দিয়েছে, তারপরে কিন্তু মাছটা রান্না করছে। তো তারপরে যখন রান্নাবান্না দিদি একদিকে করছে আর একদিকে বসে গল্প করছি, দেখবে এমনিতে যখন কেউ আসে তখন তো গল্প হয়, তার সাথে যখন বনে বনে দেখা হয় তখন তো গল্প শেষ না, তাই না? তো দেখো এখন একটা বেদানা রয়েছে আর কি, বেদানা ওই বাড়ির থেকে দিদি আমাকে দিয়েছিল, মানে আমার যা আর কি বেদানা লেবু এইসব দিয়েছে, তো সেই বেদানাটা ছাড়িয়ে নিলাম। আর গল্প করতে করতে বেদানার যখন ছাড়িয়ে নিয়েছি তখন কিন্তু খাওয়াও হয়ে গেল। আর এখানে একটু রেডি হয়ে নিচ্ছি, দিদি আর আমরা সবাই একটু বাইরে গেছিলাম। তো যে কাজের জন্য দিদি এসছে সেই কাজেই গেছিলাম আর কি, একটু দরকারে। তো সেরকমভাবে কিছু রেডি হয়নি, আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল। তো আমরা তো ভাবলাম যেতেই পারবো না, তো যাই হোক বৃষ্টিটা একটু কমে গেল, তখন আমরা কিন্তু টোটোতে করে গেছিলাম। আর স্মৃতির দিদির মেয়েটা আর ওর বাবা আর কি, স্মৃতির বাবা স্মৃতি আর আমার দিদির মেয়ে শুভ্রা, ওরা 3জন বাইকে করে গেছিলো। তো দেখো আমরা তো টোটোতে করে চলে এসেছি। এই দেখো আমরা যেখানে দরকারে একটু এসেছিলাম ওই দিদির দরকারের জন্যই গেছিলাম আর কি, তো সেইখানেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর ওইখান থেকে আসার পরে কিন্তু আমরা আগে চা করে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর কলে জল দিচ্ছিল, কলে জলও ভরে নিয়েছি। আজকে জলটা কিন্তু শুভ্রা ভরে দিয়েছে, মানে আমার দিদির মেয়ে, ওই ভরছিল আর কি, বোতল টোতল যা থাকে। তারপর আটা মেখে কিন্তু আমরা রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে বসে বসে রুটি বানিয়ে মানে বেলেছিলাম আর কি, আর দিদি ভেতরে শেখে দিয়েছিল। তো এই জন্য এখানে কেমন আটাগুড়ি হয়ে গেছিলো, তার জন্য পুরো ঘরটায় একবার ঝাড় দিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলায় জলখাবার কিছু বানানো হয়নি, সেই ভাবছি কি খেতে দেবো। তো দিদি যেহেতু মাছটা সবাই খাচ্ছে সোমবারে, তো ভাবলাম বাইরের থেকে কিছু আনিয়ে দিই। আর এইদিকে স্মৃতি পড়তে বসে গেছে ওই ঘরে, আর ডুগু সোনা এই যে শুভ্রার সাথে খেলা করছে। তো শুভ্রাকে দেখে প্রথমে যাচ্ছিল না, কান্নাকাটি করছিল, তারপর কিন্তু বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দেখো কি সুন্দর ঘোড়ার মধ্যে বসে খেলছে। তারপর কিন্তু শুভ্রার সাথে বেশ ভালোই মজা হচ্ছিল আর কি। তো তারপর দিদি কিন্তু রুটি টুটি করার পর কিন্তু ও পনির এনে দিয়েছিল। তো বললো যে, দিদি বললো না পনির আমি কালকে বাড়িতে করে খেয়েছি, তো আজকে কিন্তু আর পনির খাবো না, খাবো আলু ভাজা বানাই। তো আলু ভাজার সাথে আলুর সাথে কাঁকরোল ছিল, তো কাঁকরোল আলু ভাজাই করেছিলাম, আর কিছু করিনি। তো সেটা রান্নাটা কিন্তু দিদিই করেছে। এই দিদি কিন্তু যখনই আসে তখনই কিন্তু রান্নাটা দিদিই করে। তো এখানে বসে বসে গল্প করছিলাম, মানে আমরা 3 বোন, তো ও বড়দি, আমি ছোট, আর মেজদি এখন ও নিজের বাড়িতে রয়েছে। তো ও কী করেছে, ও আজকে কোথায় মন্দিরে গেছিলো সেইখানেরই ফটো দিয়েছিল। তো সেটাই আমাকে দিদি দেখাচ্ছিল যে এই দেখ ও গেছে আর কি, যেহেতু শ্রাবণ মাসে সোমবার সবাই মন্দিরে গিয়ে তো পুজো দেবেই। তা আমি তো এখন যাচ্ছি না, ডুগু সোনা ছোটো আছে ওই জন্যই। আর এখন তো একটা গ্রিন পরার একটা চলছে আর কি, গ্রিন শাড়ি, গ্রিন চুড়ি, গ্রিন নেল পেন্ট এইসব। তো এগুলো তো আমাদের মধ্যে পড়ে না, কিন্তু ঠিক আছে এখন সবাই করছে, তো তাই সেটাই। তো তারপরে কিন্তু আমাদের ওইখান থেকে মানে বাজার থেকে আর কি যখন আসছিল তখন একটু এগরোল নিয়ে এসেছিলো। তো এগরোলটা ওর বাবা খেয়েছে, মা স্মৃতি খেয়েছে, আমার দিদি আর দিদির মেয়ে 4টে এনেছিল। ওই জন্যই, যেহেতু আমি খাবো না আমি আজকে রুটি তরকারি খেয়েছি সেরকমভাবে, আজ যেহেতু আঁশ হচ্ছে সেই জন্যই। আর দেখো স্মৃতিকে শুভ্রাকে দিয়ে দিয়েছি। আর ডুগু সোনা কিন্তু আমার কাছ থেকে নেওয়ার জন্য অস্থির হচ্ছে। তো ও ভাবছে আমি ওকেও হয়তো একটা পুরো গোটা দেবো, তো তার জন্য কিন্তু ও আমার পেছনে ঘুরছে। তো ও বুঝতেই পারে না যে আমি ওকে একটু দেবো। তো দেখো ওরা দিচ্ছে, তো ওদের কাছ থেকে নিচ্ছে না, ও ভাবছে আমাকেও কিন্তু মা এমনি পুরোটাই দেবে। তো তার জন্য আগে মানে গার্ডার দিয়েছিল, যেগুলোতে গার্ডার দেওয়া ছিল সেগুলো ঝাল, যেগুলোতে গার্ডার নেই সেগুলো বিনা ঝাল, ওইভাবেই ও এনেছিল। তো দেখো ঝালগুলো আমি দিয়ে দিয়েছি আমার দিদিকে আর ওর বাবাকে, স্মৃতির বাবাকে আর কি। আর বিনা ঝালেরগুলো বিনা লঙ্কারগুলো আর কি স্মৃতি আর শুভ্রা দুজনে বসে খাচ্ছে। তো যেহেতু ওদেরগুলো ঝাল নেই, তো তার জন্য ওদের থেকে একটু আমি ওই ডুগু সোনাকেও দিয়ে দিয়েছি। আর দেখছো তো ও এখন একটু একটু করে সব কিছুই খাচ্ছে। বয়স হচ্ছে 2 বছর, কিন্তু মানে সব কাজগুলোই কিন্তু দেখে মনে হবে না 2 বছর বয়স। তো ভালোই হচ্ছে, একটু একটু সব কিছুই শিখছে আর কি। তো দেখো এখানে এগরোলটা যতটা দেখতে পাচ্ছ দিয়েছি ততটা কিন্তু পুরোটাই খেয়েছে। আর ও আবার খেয়ে কিন্তু প্লেটটা রান্নাঘরে নিয়ে যায় বেসিনে রাখার জন্য।
আর তারপর কিন্তু হাতটা ধুয়ে বেশ ভালোভাবে গামছাতে হাতটা মুছে, মানে সব হ্যাবিটগুলোই কিন্তু আমি দেখছি খুব ভালো ভালো। তারপর যেহেতু আজকে সোমবার, তো দিদি বলছে চল একটু আলতা পরি। তো আমরা একটু আলতা লাঠি মানে কাঠি রয়েছে সেটার মধ্যে পরি, তো স্মৃতি বলছে আমার খুব লাগছে, তো ওই জন্য দিদি ওকে হাতে করেই পরিয়ে দিয়েছে। দেখছো কেমন ডিজাইন করে দিয়েছে, আমরা খুব হাসাহাসি করছিলাম যে আগে কিন্তু কেমন ধরনের ডিজাইন সব করতে বাচ্চারা। আর স্মৃতি পড়বে ডুগু পড়বে না সেটা কখনো হয়, ও দেখে পড়ে নিয়েছে। ওর বাবা কিন্তু খুব রাগ ছিল আর কি, যেহেতু বিছানায় লেগে যাবে, হিসি করবে, সব জায়গায় লাল হয়ে যাবে। তো কি করবো, রাগ মানে ও তো কারো কথা শোনে না, কি একটুতে মানে কান্নাকাটি করে। আলতা কে পরিয়ে দিয়েছে বিট্টু? ঠিক আছে, আর দেখো এখানে কে পরিয়ে দিয়েছে? পরিয়ে দিয়েছে? আর কেমন করে পরিয়েছে? আচ্ছা ওই পাটা বার করো, ওই পাটা বার করো, দুটো পাই বার করো, দুটো পাই বার করো। হ্যাঁ এদিকে দেখাও। দেখো দেখি। হেভি। আর ও কিন্তু আলতা পরাবার খুব খুশি, আর ও যদি একটু কিছু ভালো লাগে তাহলে হেভি বলে, আর কিন্তু আর ইশারা করে দেখায় আর কি এমনিভাবে। তো ওর খুব খুশি। তো ওর পড়া হয়ে গেছে, স্মৃতিরও পড়া হয়ে গেছে, দিদি শুভ্রা সবাই পরে নিয়েছে। তারপর লাস্ট টাইম ভাবলাম যে আমি তাহলে আলতাটা পরে নিই। তো এই যে এর কাঠিটা দেখছো আর কি, এইটা আমরা যখন এটা তো পড়ছি তখন বেশ ভালোই হচ্ছে। আর স্মৃতিকে যখন পড়ানো হচ্ছিল, তো স্মৃতি বলছে আমার পায়ে খুব লাগছে, ওই জন্য হাতে করে দিদি ওকে আঙুলে করে পরিয়ে দিয়েছে, যেহেতু ছোটো বাচ্চা ওই জন্যই। তো আমি আজকে অনেক দিন পর আলতা পরলাম, বেশ ভালোই লাগছে। আলতাটা সেরভাবে পরা হয়নি। আলতা পরার পর কিন্তু শুভ্রা আমাদেরকে সবাইকে নেল পেন্ট লাগিয়ে দিয়েছিল হাতে পায়ে। তো দেখো আলতা পরার পর মেয়েদের পা তো ভালো লাগবেই, আর হাতে পায়ে নেল পেন্ট লাগিয়ে দিয়েছিল শুভ্রা, স্মৃতি, দিদি, মানে সবাই আমরা একসাথে আর কি সব লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে মিষ্টি ছিল, পনির এনেছিল, তো সেইগুলোই দেখানো হয়নি, ওই জন্য দেখিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এইসব মানে মিষ্টিটা আনার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, অনেকটা মিষ্টিটা গরম ছিল। তো সবাই খাবার টাবার খেয়ে রান্নাঘরে যা কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়েছিলাম, আর এই বিছানাটা পরিষ্কার করে দিলাম, কেন ও আজকে এখানেই শুয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।